এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, অফিস, আর 1 কোটি 2 কোটি টাকা খরচ করে এগুলো বানানোর পরে ভাঙে, কি যে একটা কষ্ট লাগে আমার দেখতে। এটা আমাদের নিউ হাউস, কেমন লাগলো করো। অ্যামেনিটিস है, এখানে সুইমিং পুল দেখো। এটা বেডরুম, ওয়াও। আমি একটু ওয়াশরুমটা দেখি সবার আগে। আমি সুন্দর একটা বাসা নিয়ে নিছি। আর রেডি হাউস এখানে আছে, এটা হলো স্যাম্পল হাউস বলে। স্যাম্পল হাউস আছে, তারপর ফ্ল্যাট বানানো রাখছে, ভিডিও আছে, তারপর ক্যাটালগ আছে, সব কিছু আছে। বিমান তোমার কি পছন্দ? দেখো তো রুমটা তোমার জন্য, এটা বিমানের জন্য, এই রুমটা বিমানের জন্য। এই দেখো, এটা রেডি হইলে এরকম হবে। ওদের কাছে ভিডিও আছে, সবকিছু আছে, আমাদেরকে দেখাইছে। ওরাও কিন্তু ভিডিও দেখাইছে। তারপর স্যাম্পল হাউসও আছে, তারপর আবার এগুলো আছে, সবই আছে। কিচেনটা কি সুন্দর, মেয়েদের কিচেনটা বেশি সুন্দর লাগে মনে হয়। এই দেখো পিছনে ফ্ল্যাট দেখা যাচ্ছে, এগুলো সব নতুন ফ্ল্যাট, সব নতুন ফ্ল্যাট। আমরা যদি এখন বুকিং দেই তাহলে 3 বছর পরে পাবো। তো আমরা যাচ্ছি এক জায়গায় দেখানোর জন্য। পিছনে দেখো, পিছনে কি সুন্দর, পিছে দেখাও। এই দেখো পিছে দেখো কি সুন্দর, ওয়াও কি সুন্দর ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটে কোনো অ্যামনিটিস নাই। আমরা যে ফ্ল্যাট দেখছি, সুইমিং পুল, জিম, তারপর ইয়োগা ক্লাস, তারপর বাচ্চাদের অনেক কিছু আছে। আর এগুলোতে খেত দেখতে পাচ্ছ, এখানে সব ফ্ল্যাট হয়ে যাবে এখন, কিছুদিন পর ফ্ল্যাট হয়ে যাবে। তুমি কি করবে? এই দেখো পিছনে ফ্ল্যাটটা, এটা আমি দেখছিলাম আমরা 2 বছর আগে। এটাতে কোনো রকম অ্যামনিটিস নাই, মানে জিম, তারপরে সুইমিং পুল, ইয়োগা ক্লাস, তারপরে চিলড্রেনদের জন্য কিছু নাই, শুধুমাত্র ফ্ল্যাট। তাই জলদি রেডি হয়ে গেছে। যেগুলো সব কিছু থাকবে সাথে, ওগুলা রেডি হতে সময় লাগে। তো আমরা দেখতেছি আশেপাশে যত দেখতে পাচ্ছ সব কিন্তু নতুন ফ্ল্যাট হচ্ছে, সব নতুন ফ্ল্যাট। আর আমরা যাচ্ছি এক জায়গাতে একটু দূরে, ওখানে আরো সুন্দর সুন্দর ফ্ল্যাট, দামি দামি ফ্ল্যাট। এই দেখো আমরা এখানে যাব স্যাম্পল হাউস দেখার জন্য, ভিতরে দেখি ভিডিও শুট করতে দেয় কিনা ভিতরে। সত্যিকার অর্থে আজকের ভিডিওটা আমি একদম র্যান্ডমলি শ্যুট করেছি। বেসিক্যালি আমি চাচ্ছিলাম জাস্ট 1 মিনিটের একটা ভিডিও শ্যুট করব। আমি কিন্তু আগেও এসে ফ্ল্যাট দেখে গেছি, অনেক জায়গায় ফ্ল্যাট দেখছি সুন্দর সুন্দর। তারপর ভাবলাম থাক একটু বড় ভিডিও শ্যুট করি, যাতে করে তোমরা বুঝতে পারো এখানকার ফ্ল্যাট কেনার সিস্টেমগুলো কেমন। তো আমরা আজকে আসছি সর্বপ্রথম যে ফ্ল্যাটে, এই ফ্ল্যাটের নাম হলো টুইন টাওয়ার। তোমাদেরকে একটু বেসিকগুলো বলে দিই, এখানে সিস্টেমটা কী কী। এই ফ্ল্যাটগুলো অলরেডি কিন্তু মানে 1 বছরের মধ্যে রেডি হয়ে যাবে। এখানে 2টা ফ্ল্যাট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে একটা ফ্লোর একদম সুন্দর করে মানে বানানো হয়ে গেছে কাস্টমারকে দেখানোর জন্য। আমরা কিন্তু সামনে আরেকটা ফ্ল্যাট দেখে আসছি, মানে টুইন টাওয়ারের 2টা বিল্ডিং আছে। ফার্স্ট বিল্ডিংয়ে অলরেডি বেডশিট, বেড সব কিছু ছিল, মানে সব দেখে আসছি। আর এটা অলরেডি বানানো হয়েছে, এখানে কোনো রকম ফার্নিচার নাই। যে কাস্টমারগুলো নিতে চায় ওদের জন্য যে কত অপশন, মানে অনেকে হয় না ফ্ল্যাট কেনার পরে বুঝতে পারে বানানোর পর যে হ্যাঁ ফ্ল্যাটটা এরকম। এখানে কি না স্যাম্পল হাউস বানায় অলরেডি, কিন্তু এখানে ফ্ল্যাটে দেখাচ্ছে, কিন্তু অনেক জায়গাতে কি হয় ফ্ল্যাট বানানো হয় নাই, স্যাম্পল হাউস বানাবে। তোমার ফ্ল্যাটটা যত বড় হবে ঠিক এরকম করে একটা স্যাম্পল হাউস বানাবে। যখন ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে তখন স্যাম্পল হাউসটা ওরা ভেঙে ফেলে। এক একটা স্যাম্পল হাউস বানাতে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা লাগে, কারণ স্যাম্পল হাউস সাথে অনেক ফার্নিচার করে, তারপরে ওই অফিস করে। তোমাদেরকে দেখাবো, আগে গিয়ে অনেক দেখাবো দেখনে। আর আমরা কিন্তু আজকে অনেকগুলো ফ্ল্যাট দেখবো। আর টুইন টাওয়ার সবচেয়ে বড় ফ্ল্যাট, মানে সবচেয়ে বড় রুমের ফ্ল্যাটগুলো। তো আমরা যেখানে ফ্ল্যাট দেখছি এটার নাম টুইন টাওয়ার। আর টুইন টাওয়ারে আমার ফ্ল্যাটে অ্যাকচুয়ালি রুমগুলো অনেক বড় বড় লাগছে, আর বালকনিটা এত বড় আমার বেডরুমের সমান। বাট হয়েছে কি প্রবলেম, অ্যামেনিটিস বেশি নাই। অ্যামেনিটিস হলো গিয়ে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ছিলাম একদম জানতাম না, এখানে এসে জানতে পারছি এটা কি জিনিস। এটা হলো গিয়ে আমাদের ইনক্লুডেড জিম, সুইমিং পুল, তারপরে বেবিদের জন্য প্লেগ্রাউন্ড, তারপরে ইয়োগা প্লেস, তারপরে এখানে অনেক অনেক কিছু আছে যেগুলা আমাদের জন্য মানে ইনক্লুড থাকবে ফ্ল্যাটের সাথে। যেমন বাংলাদেশে ফ্ল্যাটের সাথে পার্কিং থাকে, অনেক ফ্ল্যাটের সাথে পার্কিং থাকে না। আমি দিয়াবাড়িতে যখন যাই ফ্ল্যাট কেনার জন্য তখন দেখছি যে ওরা পার্কিংও বিক্রি করে আলাদা করে। আর এখানে তোমরা 2টা পার্কিং পাইবে, একটা হলো গিয়া 2 হুইলারের জন্য মানে বাইকের জন্য, আর একটা 4 হুইলারের জন্য মানে একটা গাড়ির জন্য। টুইন টাওয়ারে অ্যামেনিটিস আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, তার জন্য আমরা অন্য অন্য জায়গাতে দেখবো। ফ্ল্যাট নিলে বড় ফ্ল্যাট আমার খুবই পছন্দ। আর এটার যে সিঁড়ির এরিয়াটা আছে না, যে ফ্ল্যাটে উপরে যাওয়ার জন্য 3টা লিফট ছিল, খুব সুন্দর, এখনও বানানো হয় নাই। তো তোমাদেরকে কি বলবো, এখানে আমরা আরেকটা ফ্ল্যাট দেখতে চলে আসছি। আর এটার নাম হলো গিয়া গণেশ ব্যালেন্সিয়া জন্য। আর এখানে যাই দেখতে পাচ্ছ সব কিন্তু ভেঙে ফেলবে পরে। আর এই স্যাম্পল হাউসের ইন্টেরিয়রটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এটার নাম হলো গণেশ ব্যালেন্সিয়া, মানে এই ফ্ল্যাটগুলোর নাম এরকম হয়, গণেশ ব্যালেন্সিয়া, তারপরে হলো গিয়ে গণেশ হেরিটেজ, গণেশ
গ্লোরিয়া, অনেক অনেক গণেশের অনেকগুলো ইয়া আছে। তো এখানে গণেশের যত ফ্ল্যাট আছে আমরা সব দেখবো। আর এখানে স্যাম্পল হাউসগুলো দেখছো না, এগুলো সব কিন্তু ভেঙে ফেলবে, প্রায় অনেক অনেক টাকা খরচ করে বানাইছে। এটা ফ্ল্যাট না, জাস্ট স্যাম্পল হাউস, অফিস বানাইছে। এটা বিক্রি হওয়ার পর ফ্ল্যাটগুলো অন্য জায়গাতে ফ্ল্যাট বানানো হচ্ছে একটু দূরে, এগুলো কিন্তু ভেঙে ফেলবে। এটা কিচেন, इस डाइनिंग टा थोड़ा छोटो, किचन एरिया थोड़ा वो है ना, थोड़ा बड़ा है ना इसीलिए। আচ্ছা এগুলো, এটা হলো গিয়া মানে চিলড্রেন রুম। এগুলো কিছু থাকবে না, জাস্ট দেখাচ্ছে এগুলা। দেখো এটা চিলড্রেন রুম। বিমান তোমার কি পছন্দ? দেখো তো রুমটা তোমার জন্য, এটা বিমানের জন্য, এই রুমটা বিমানের জন্য। অনেক খেলনা জিনিস আছে সুন্দর সুন্দর, তারপর লাইট আছে, সিঁড়ি দিয়ে উপরে যাবো, ঠিক আছে। এটা বাম বেড। চলো বেটা, চলো চলো চলো। চিলড্রেন রুম, এটা বেডরুম। ওয়াও, আমি একটু ওয়াশরুমটা দেখি সবার আগে। আমি ওয়াশরুম পছন্দ করি দেখতে। ওয়াশরুম और तरफ बना देते, बाथटब लगाने का सिस्टम देते। চলো, সুন্দর, নাইস। এখানে একটা ছোট বারান্দা আছে, আবার জাস্ট ছোট বারান্দা। এটা পরে ভেঙে ফেলবে, জাস্ট দেখানোর জন্য সবাইকে এরকম করে রাখছে। চল বেটা, তুমি বাইরে চলো, চলো কার দেখি, কার, আমরা কার দেখি, চলো। কার, এটা আরেকটা রুম, এটা আরেকটা রুম। দেখো কেমন লাগতেছে রুমগুলো, একটু বলবা। সুন্দর, ছোট ছোট বারান্দা দিচ্ছে, জাস্ট এমনিতে দিছে। लगा दो, लगाओ। किचन देखो, किचन अद्रिक ये सब हमको करना पड़ेगा ना, ये सब। কিচেনটা কি সুন্দর, মেয়েদের কিচেনটা বেশি সুন্দর লাগে মনে হয়। স্টোর, কিচেনের স্টোর রুম দিছে একটা, দেখো। এগুলো ভিডিও আছে না, তো ভিডিও যারা ওয়াও। সরি, ও কার দেখবে, কার ওখানে। চলো চলো কার দেখি, চলো কার দেখি আমরা। বারান্দা, এখানে অনেক বড় বারান্দা একটা আছে, এটা অল। চলো কার দেখি, চলো। কত কত কার দেখতে চাচ্ছে। তুমি কি কার নিবা বাবা, কার নিবা? এটা নিবা, এটা নিবা। অ্যামেনিটিস है এখানে, সুইমিং পুল। দেখো পুরো ফ্ল্যাট এরকম হবে, এরকম এরকম হবে ফ্ল্যাট। দেখো আমার ফ্রেন্ড যখন দিয়াবাড়িতে ফ্ল্যাট কিনে, তখন কিন্তু সে ফ্ল্যাট জানতো না কেমন হবে বানানো। এখন সে আমাকে বলছিল ফ্ল্যাটগুলো নাকি বেশি একটা ভালো লাগেনি। ওই ফ্ল্যাটটা প্রায় 1,10,00,000 টাকা খরচ করে সে কিনছে। তো বিশেষ করে এই ফ্ল্যাটগুলো কেনার আগে দেখো কি তুমি দেখবা, সব তোমাকে দেখাই দিছে, পুরা ডাউট ক্লিয়ার। পুরা ফ্ল্যাটটা এরকম হবে, একটা ছাদের থেকে অন্য ছাদে যেতে পারবা। আর এখানে 3D মোশনের ভিডিও আছে, আমাদেরকে দেখাইছে উনি রুমে নিয়ে। তারপরে ওরা কিন্তু স্যাম্পল হাউস বানাইছে, সেম টু সেম এরকমই রুমগুলো হবে, এদিক থেকে সেদিক হবে না। তারপরে পুরা একটা মানে ছোট ছোট করে বানায় রাখছে, এটাকে কি বলে জানি না। পুরো বিল্ডিংটা হওয়ার পরে ঠিক এরকমই হবে। সবচেয়ে বড় কথা কি জানো তো, এখানে একজনের সাথে আরেকজন কিন্তু অনেক বেশি কম্পিটিশন দিচ্ছে, কারণ এখানে অনেক অনেক বিল্ডিং হচ্ছে, আর প্রত্যেকটা বিল্ডিং অনেক লাক্সারি হবে। আর ছাদের ভিতরে দেখো একটা ছাদের সাথে একটা ছাদ লাগানো, তুমি চাইলে হাঁটতে পারবা পুরো ছাদে। আর ছাদের ভিতরে অনেক সুন্দর করে সব কিছু হবে, ডেকোরেশন হবে। ওরা আমাদেরকে ভালো কিছু মানে ভালোভাবে দেখাই দিচ্ছে। আর এত কিছু দেখার পরে আমি পুরাই কনফিউজ যে কোন ফ্ল্যাটটা আমরা বুকিং দিব। আর আমরা অনেকগুলো ফ্ল্যাট দেখবো, তারপরে আসলে ডিসকাস করব কোনটা নেওয়া যায়। এগুলো হইলো গিয়ে স্যাম্পল হাউসের অফিস রুম, এটার ভিতরে স্যাম্পল হাউস আছে ভিতরে, ঠিক আছে। এগুলো অফিস রুম, আমরা অনেকগুলা দেখছি আজকে, অনেকগুলা, কিন্তু এতগুলো ভিডিও শুট করি না আমি। কি মজা, ঢাকাতে মানুষ বাসা দেখতে যায়। আগে আমরা দেখছি এখানে, ওই যে ওটাতে দেখে আসছি গণেশ ব্যালেন্সিয়া। আর এটা হলো গিয়া কি জানি গণেশ, গণেশ অন্য কিছু নাম, প্রত্যেকটা ফ্ল্যাটের নাম আলাদা। এখানেও প্ল্যানগুলো একদম লাইট দিয়ে সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু এটার থেকে ওইটা সুন্দর বেশি, ওইটা সুন্দর বেশি, ওইটা অফিস। এই দেখো এটা রেডি হইলে এরকম হবে। ওদের কাছে ভিডিও আছে, সবকিছু আছে, আমাদেরকে দেখাইছে, ওরাও কিন্তু ভিডিও দেখাইছে। তারপর স্যাম্পল আওয়াজও আছে, তারপর আবার এগুলো আছে, সবই আছে। কি লাগে বলো, কি কার? এটা দেখে কেমন গরিব গরিব লাগতেছে, সুন্দর। বলো কার কার কার, হ্যাঁ কার।
এটা স্যাম্পল হাউস দেখো। এটা কিন্তু আরেকটা বাসা, ঠিক আছে, মানে আরেকটা নতুন হাউস দেখতে আসলাম। এটা ছোট, আগে দেখলাম যে ওটা অনেক বড়। কিচেনটা লাগানো আছে সাথে। পাপাই, এটা ডাইনিং রুম আর ওটা বারান্দা। তো এটা আমাদের নতুন বাসা। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের নতুন বাসাটা বলবা। আর আমরা সুন্দর একটা বাসা নিয়ে নিছি। অ্যাকচুয়ালি তোমাদের কাছে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগে, কোনটা তোমাদের কাছে ভালো লাগে, যেটা তোমাদের কাছে ভালো লাগবে আমরা সেইটাই নিব, ঠিক আছে। আর রেডি হাউস এখানে আছে, এটা হলো স্যাম্পল হাউস বলে। স্যাম্পল হাউস আছে, তারপর ফ্ল্যাট বানা রাখছে, ভিডিও আছে, তারপর ক্যাটালগ আছে, সব কিছু আছে। এত কিছু দেখায় তারপর বিক্রি করে। আর এটা কিন্তু ছোট, এত বড় না। আমরা অনেক বড় বড় দেখে আসছি কিছুক্ষণ আগে, অনেক বড় বড়। আচ্ছা তোমাকে বলি, তোমাদেরকে ওইটা একটা স্যাম্পল হাউসের অফিস, এটা একটা অফিস, আর আমরা আসি একটা অফিসে। তো আমরা এতক্ষণ যে স্যাম্পল হাউসটা দেখলাম ওইটা গণেশ ছিল না, ওটা ছিল কৃষ্ণা হেরিটেজের। আর এখানকার অ্যাকচুয়ালি এগুলো বলতে পারো ভালো ডেভেলপ, মানে ভালো বিল্ডারে মেকিং করতেছে। বাকি লোকাল জায়গাতে কিন্তু তার থেকে খারাপ ফ্ল্যাট কিন্তু আরও দামে বিক্রি করে, আর উইদাউট এনি অ্যামিনিটিস, কোনো রকম অ্যামিনিটিস থাকে না, শুধু পার্কিং থাকে। এখানে স্কোয়ার ফিট হিসাবে ফ্ল্যাট বিক্রি করে না, এখানে অন্য কিছু বলে, যার জন্য তোমাদেরকে বলতে পারতেছি না কত স্কোয়ার ফিটের ছিল। এটা কিন্তু 60 লাখের ভিতরে ছিল সবচেয়ে কম। এটা হলো আরেকটা হাউস। অনেকগুলো ফ্ল্যাটের ভিতরে বানাইছে স্যাম্পল হাউস, অনেকগুলো আবার আলাদা করে বাহিরে বানাইছে। যেগুলো বাহিরে বানাইছে ওগুলো কিন্তু বাইঙ্গা লাইব পরে। এটা বারান্দা। এই যে কিচেন দেখো। আমরা এখন যে ফ্ল্যাট দেখতেছি এটা হলো গণেশ হেরিটেজ। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে বাইরের দিকে। আসলে আমি তোমাদেরকে ওই অফিস রুমে দেখাই নাই, অফিস রুমে গেছিলাম ভিডিও করতে, তখন আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল। খুব সুন্দর হবে বিল্ডিংটা। ভিতরে ইন্টেরিয়রটা দেখো, এটা মেবি 1600-1700 স্কোয়ার ফিট বিল্ডিংটা আছে, ফ্ল্যাটটা আছে অ্যাকচুয়ালি। আর আগে যেটা দেখলাম কৃষ্ণা, ওইটা ছিল মেবি 1300 স্কোয়ার ফিটের মতো। প্রাইস বললাম না 60 লাখ, আর এটাই 89 লাখ ছিল, ঠিক আছে। 80 লাখের ভিতরে দিয়ে দিবে ওরা বলছে। আর যেটা প্রথমে দেখছিলাম টুইন টাওয়ার, ওইটা 1,40,00,000 লাখ, ওইটা কিন্তু অনেক বড়। আর একটু ছোট ছিল 1,20,00,000 টাকা দিয়ে। আমি সবার আগে বাথরুম দেখি, বাথরুমে বাথটাব লাগানোর সিস্টেম নাই, কারণ কি এখানে বাথরুমগুলো ছোট ছোট দিছে, একটু বড় দিলে বাথটাব লাগাইতে পারতাম আর কি পরে। দেখো এটা হলো একটা বেডরুম, কি সুন্দর দেখো। এই ফ্ল্যাটটা নাকি 221 বার, আমাদের এখানে স্কোয়ার ফিট বলে, এখানে স্কোয়ার ফিট কেউ বলে না, কেউ বুঝেও না। 221 বারে ফ্ল্যাটটা, তোমরা বুঝলে বুঝলে। এটা আমাদের নিউ হাউস কেমন লাগলো করো विमान। अपना तो ग्लोरी रहेगा भाई। ग्लोरी मतलब गणेश ग्लोरी। अभी आप आके ग्लोरी के बारे में बोलते हैं, अरे है तो उनका ही है ना भाई, ये तो सब सेम ही है। જે પહેલી વાર જે ગમી જાય ને એ પછી બીજી વાર ગમે જ નહીં। બેલેન્સ અભી જોયું। অ্যাকচুয়ালি আমি সবসময় চাচ্ছিলাম যে এরকম একটা কিচেন, মানে এই কিচেনটা খোলা রাখবে। এই কিচেনটা খোলা আছে, আমার খুব ভালো লাগছে। আর এখানে সবগুলা মানে রুমের কিচেন খোলা, যত দেখি সব। এই ভাইয়া সকাল থেকে মানে ফ্ল্যাট দেখাইতে দেখাইতে টায়ার্ড হয়ে গেছে, রাত্র বাজে, এখন অনেক রাত্র হয়ে গেছে। আমরা লাস্টে দেখলাম এটা, অনেকগুলা দেখলাম আমরা। देखा जाएगा हम लोग कोटा नहीं। मुझे ये भी अच्छा लगा, बहुत सारा अच्छा लग गया मेरे को। ओनिगुला दिखसी, ये हॉल बड़ा है। हाँ ये हॉल बड़ा है सच में। उसका बैलेंसिया का हॉल छोटा लगा मेरे को थोड़ा सा, सीरियसली। আমার হাজবেন্ড বলতেছিল গণেশ গ্লোরি নিবে, তোমরা দেখো নাই, আমরা আগের বার দেখে গেছিলাম। আর এটা হলো গণেশ হেরিটেজ। আর হোয়াইট কালার যেটা ছিল ওটা ছিল গণেশ ব্যালেন্সিয়া। টুইন টাওয়ার দেখলাম, তারপর কৃষ্ণা দেখলাম। তোমরা বলবা কোনটা তোমাদের কাছে ভালো লাগছে প্লিজ। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এই অফিস গুলা, এগুলো সব অফিস, আরো অফিস হবে এখানে। যত অফিস আছে, যত স্যাম্পল হাউস আছে, সব ভেঙে ফেলাবে সব, ঠিক আছে। এটার ভিতরে স্যাম্পল হাউস আছে, এটা ভেঙে ফেলাবে। আর যেগুলো ফ্ল্যাটে বানানো হয়েছে ওগুলো ভাঙবে না, ঠিক আছে। ম্যাক্সিমামই ফ্ল্যাটে বানানো হয় নাই, যেহেতু ফ্ল্যাট 3 বছর 2 বছর সময় লাগবে হইতে। তো বেসিক্যালি যাচ্ছি বাসাতে, আর 1 কোটি 2 কোটি টাকা কষ্ট করে এগুলো বানানোর পরে ভাঙে, কি যে একটা কষ্ট লাগে আমার দেখতে, ভাল লাগে না, মানে মায়া লাগে। এত এত টাকার ফ্ল্যাট ভেঙে ফেলাইবো। যাই হোক, দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা করি, চলো বাই বাই।